ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيمنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানেরত ছিলেন নবী, ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে,
ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন জিবরিল আমিন, নবীজিকে দেন পড়ার তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল আমিন হাত দুখানা ধরে চাপ দিলেন তিনি নবীর সিনাম। নবীজের ভয় নবীজের ঠোঁট দুটো, ভয় নবীজের ঠোঁট দুটো লাগিল কাঁপিতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়িলেন সূরা আলাক। নবীজি ছিলেন অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে লাগিলেন পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। উড়াও চাদর জান চলে যায়, উড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাই সবাই আরেকবার প্রাণ ভরে মহব্বতে দুরূদ ইব্রাহিমকে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারাও, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবজি আপনারা সবাই উত্তর দিলেন না? আর বসার কায়দাটা বাবজি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা হয়নি। আমি আরেকবার অনুরোধ করব, ওই যে ভাইরা সাইডে বসে আছেন ভাই, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, আমরা সারা জীবনে গোনা করে আসছি, বাপ একটু আসি, একটু সবাই মিলে উঠে এসে সুন্নাতের কায়দায় একটু বসে যায় জমি ইনশাআল্লাহ। জানি না মহান রব্বুল আলামিন আজকে আমাদের উস্তিয়ার জালসা কবুল করবেন কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআনে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাবজি আমরা আশাদারি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ বলেনি যে আমি ছাগল গরু মহিষ দুম্বা ভেড়া দিয়ে আমি জান্নাত ভর্তি করব, এই কথা আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ বলেছেন আমি মানুষকে জান্নাতে দিব, আবার মানুষকে জাহান্নামে দিব। তাই সে আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আজকে আমাদের পবিত্র কুষ্টিয়া গ্রামের যে ধর্মীয় জালসা মহান রব্বুল আলামিন আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তা যেসব ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো ভাই রাস্তায় ঘোরাফেরা না করে সকলে জালসার মাহফিলে চলে আসে। আমরা বাবজি ভাইয়েরা আমরা এসে পুরুষে যে বসার জায়গা করাচ্ছে সেই স্টেজের সামনে বসে যায়, আর মা বোনেদের জন্য পর্দার সহিত বসার জায়গা করা হয়েছে, মা বোনেদের জায়গায় মা বোনেরা এসে বসে যান। তো ভাই আমি আপনাদেরকে সালাম দিয়েছি, বেশ কয়েকজন মানুষ ঠুট লড়ালে। একই কথা প্রায় জায়গাতে বলা হয় যে সালাম দেওয়া হচ্ছে বাপজির সুন্নাত, এটা আমরা সকলেই জানি, জানি না ভাই? আর সালামের উত্তর দেওয়া হচ্ছে বলো ওয়াজিব। বিশ্বনবীর সালাম শোনার পর যদি উত্তর না দেন, যারা দিবে না তাদের আমলনামা থেকে 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেয়। আমরা সকলেই এসেছি এই জালসার মাহফিলে নেকির আশায় গুনার আশায়, বাপ আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই দ্বিতীয়বার সালাম দিব, সকলে মহব্বতে উচ্চ আওয়াজে সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে পবিত্র কুষ্টিয়ার জালসার মাহফিলে নিয়ে এসে বসার যে তৌফিক দান করেছেন, এটা বাপ যে আমাদের বাহাদুরি নয়। এই বাহাদুরি কার বলে? আমার আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের সঙ্গে জুড়ে দেয়, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে দিনের মধ্যে বাপজি জড়ান না। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের বাগানে যে বসার তৌফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ আওয়াজে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। যে নবীকে সৃষ্টি না করলে গোটা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করতেন না, বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ। আজকে জালসার যিনি যোগ্যতম সভাপতি মহাশয়, উনি একটু টাচ দিয়েছেন কতটা পর্যন্ত আলোচনা করতে হবে, কারণ মাসরা অনুযায়ী বাপজি কাজ করতে হয়। আর মাসরা বিহীন যে কাজ করে সেই কাজের রাসূলুল্লাহর বাপজি দোয়া থাকে না, আল্লাহর বরকত বাপজি হয় না। আল্লাহ নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীর ওপর দিয়ে পৃথিবীতে কারো বুদ্ধি আছে বলুন, একটু কথা বলো। নবীর ওপর দিয়ে কারো জ্ঞান নাই, অথচ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ বাপজি করার পূর্বে বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বাপজি পরামর্শ করেছিলেন যে যুদ্ধটা কিভাবে করা লাগবে। সেখানে এক একটা সাহাবার বাপজি এক একটা মত প্রকাশ করেছিলেন। আল্লাহ নবী জানতেন না যে কিভাবে যুদ্ধ করতে হবে তা। সেই জায়গায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আমার ব্যক্তিগত মত যে এই রাস্তা দিয়ে বেঈমানরা আসবে। বলে হ্যাঁ, এই রাস্তার এমন জায়গা আমরা গর্ত করব, খুঁড়ব এতটা যে একটা হিষ্টপিষ্ট মদিনার আরবের বুকের সবচেয়ে যে ঘোড়াটা
লাফ মেরে যতটা দূর পড়বে তার চেয়ে দোহাত বেশি আমরা গর্ত করব, যেন বেঈমান আবু সেহেলের লোকেরা ওই দিক থেকে যেন এই দিকে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকে গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা করার কারণ বিশ্ব নবী এটা বোঝাতে চেয়েছিলেন, আমার উম্মতেরা জানো আগামীতে কোনো কাজ করতে গেলে তারা যেন পরামর্শ অনুযায়ী কাজ করে। বলুন আলহামদুলিল্লাহ। এখানে মাশাআল্লাহ আলোচনা হয়েছে, আমার পরে আরো দুজন বক্তা রয়েছেন, দামি দামি বক্তা, তারা ঠিক সঠিক টাইমে চলে আসবে। ভাই আমাকে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন ঠোঁটানোরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য বাপজি অনুরোধ করা হয়েছে। আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী আমার মাত্র দুনিয়ার বুকে কত বছর বেঁচে ছিলেন বাপ? 63 বছর। এই 63 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু কলমার দাওয়াত উনি দেননি। এই 63 বছরের মধ্যে বাপজি মাত্র বিশ্ব নবী আমার 15 বছর বাপজি এই দিনের দাওয়াত কলমার দাওয়াত তা নয়, মাত্র 23 বছর দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম? 23 বছর। 40 বছরের আগে বিশ্ব নবী একটা মানুষের কাছে বাপজি ইমানের দাওয়াত দিতে যাননি। একটা লোক নবীর 40 বছর আগে একটা লোক বিশ্ব নবীর দুশমন কেউ ছিল না, কেউ ছিল না। সকলেই বিশ্ব নবীকে বাপজি সত্যবাদী নবী বলে বাপজি ডাকতো এবং চিনত জানত। তারা সবাই বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আলামিন। এই আলামিন শব্দের অর্থ হচ্ছে বাপজি সত্যবাদী। আল্লাহ নবী এমনই বিশ্বাসী ছিলেন, রহমাতুল লিল আলামিন যেদিন 40 বছর বয়স হলো ওই সময় কোরআন বাপজি নবীর উপরে নাজিল হয়ে গেল। নবীকে মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল আর বসে থাকা যাবে না, এবার তোমাকে বাড়ি থেকে বেরিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, সত্য কথা তুলে ধরতে হবে। এই মানুষরা যে ধর্ম করছে ওটাকে বাতিল করে দিয়ে আমি তোমাকে যে ধর্ম দিয়েছি সেই ধর্ম কথা তুমি প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা প্রচার করার জন্য নবী জানতেন যে মক্কার লোকেরা কোনো বিপদে পড়লি অসুবিধা হলি, মক্কা নগরে বাপজি একটা পাহাড় ছিল, এই পাহাড়টার নাম কেতাব এসেছে কুবা পাহাড়। কি বললাম? কুবা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় যে কোনো মানুষ বিপদে পড়লি চিৎকার করে ডাকতো, মক্কা লোকেরা আওয়াজ শুনে বাপজি সকলেই ছোট বড় সবাই একত্রিত হতো ওই পাহাড়ের সামনে। আমাদের মসজিদে বাপজি আজান বাদ দিয়ে অন্য টাইমে যদি বলে দেয় আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, মানুষ কাজ করতে করতে কাজ বন্ধ করে মাইকের দিকে কান লাগায়, লাগায় না? না জানি কার খবর চলে আসছে হয়তো মরণের কথা, আমাদের কান লাগিয়ে থাকে।